হাইলাকান্দিতে বন্যা ত্রাণ তহবিল সংগ্রহ অভিযান। আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনের ও অ্যাডভোকেট ক্লার্ক সহ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বন্যা ত্রাণ তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সভাপতি নুরুল হক মজুমদার, সম্পাদক ফখরুল ইসলাম বড়বইয়া ও যুগ্ম সম্পাদক গৌতম ঘোষের নেতৃত্বে আইনজীবী, ক্লার্ক সহ বার অ্যাসোসিয়েশনের কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। সংগৃহীত অর্থ ও বন্যা দুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসনের কাজ সরাসরি প্রদান করা হবে। এ উদ্যোগে সমাজের সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। হাইলাকান্দির বিশেষ প্রতিনিধি সুপ্রিয়ান রায়েসের রিপোর্ট। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা মিডিয়া চ্যানেলে রয়েছেন বা অন্যান্য সাংবাদিক ভাইরা। আপনারা জানেন যে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে যে আসামে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে। শিবসাগর, চড়াইদেও, যোরহাট সহ অন্যান্য জেলায় ব্যাপক মানুষের ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশু থেকে শুরু করে মানুষের শাক সবজি, ফসল, ধান ইত্যাদি স্থাবর সম্পত্তি নষ্ট হয়েছে, যেগুলা ক্যালকুলেট করা সম্ভব নয়। বর্তমান অবস্থায় মানুষ এত দুরবস্থার মধ্যে আছেন। সরকারের তরফ থেকে তথা অন্যান্য ব্যক্তিবিশেষ বিভিন্ন সংগঠন আগ বেরিয়েছে বন্যার্তদের সাহায্য করার জন্য, যথাযথ রিলিফ দেওয়ার চেষ্টা করেছে ওরা। কিন্তু যেভাবে ব্যাপক হারে ক্ষতি হয়েছে, এগুলা সহজে সাহায্য করে এগুলা পরিপূর্ণ বা পূর্ণ করা সম্ভব নয়। এত দীর্ঘমেয়াদী একটা পদক্ষেপ নিতে হবে সবাইকে। আমরা হাইলাকান্দি জেলা থেকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হাইলাকান্দি, আমি সেক্রেটারি হিসাবে আমার অন্যান্য সদস্য, প্রেসিডেন্ট বা অন্যান্য অফিস বেয়ারারদের নিয়ে এবং অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ মরি সবাইকে নিয়ে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সাহিত্য অনুযায়ী ত্রাণ তহবিল সংগ্রহ করার কাজে লেগেছি গত 29/7/2026 তারিখ থেকে। আমরা আশাবাদী যে আমরা একটা রিজনেবল অ্যামাউন্ট সংগ্রহ করে বন্যার্তদের সাহায্য করে ওদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। এবং আমি আহ্বান করি যে হাইলাকান্দি জেলার বা অন্যান্য যারা বরাকবেলির আছেন এবং আসামের জনসাধারণ তথা ভারতের সবাই যেন এগিয়ে আসে এই দুর্যোগের সময়। আমরা একে অন্যের পরিপূরক, আমাদের জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করে দুর্যোগ মোকাবিলা করতে হবে এবং বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ওদেরকে যৎসামান্য সাহায্য করে ওদেরকে সহায়তা, সাহস দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য আমি মনে করি।